মান্নাকে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে ঢুকতে দেয়া হয়নি। আগে কখনো এত অপমানিত বোধ করিনি। মাহমুদুর রহমান মান্না। খবরটা হচ্ছে এই যে ২১শে পদক অনুষ্ঠানে মান্নাকে ঢুকতে দেওয়া হয়নি। মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলছেন, আগে কখনো আমি এত অপমানিত বোধ করিনি। এই মাহমুদুর রহমান মান্না আরো অনেকেই আছেন। আমি যেহেতু মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখছেন, বলছেন, সেই কারণে বলছি যে একেবারে তিনি একদিনের জন্য পালাননি। দেশে থেকেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, আন্দোলন সংগ্রামে একটা দিনের জন্য তিনি কোনো গ্যাপ দেননি। বলা যায় অসুস্থ শরীর নিয়ে তিনি অত্যন্ত ঝুঁকি নিয়ে বিভিন্ন সমাবেশে তার মতন করে তিনি কিন্তু লাগাতারভাবে লড়াই করে গেছেন। সেই মাহমুদুর রহমান মান্না ২১শে পদক অনুষ্ঠানে ঢুকতে পারেননি। যাক, নিজের কথা বললাম না, নিজেও কি পরিস্থিতির মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম অব্যাহত রেখেছি। ৬ মাসে একদিনও একটা বারের জন্য এক কাপ চা খাওয়ার দাওয়াত পাইনি। অনুষ্ঠান তো দূরের কথা, মান্না ভাই তো অনুষ্ঠানে ঢুকতে পারেননি। আর আমাকে কেউ ডাকে নেই যে আসেন এক কাপ চা খেয়ে যান। দেখ, আজকে আর এই সময় যেহেতু মাহমুদুর রহমান মান্নার ঘটনা, আমি আর নিজেকে এর মধ্যে যুক্ত না করি, আর আমার কোনো প্রত্যাশাও নেই। যাক, এখানে যে খবরটা প্রকাশ করেছে ডেইলি ইনকিলাব, সেখানে বলছেন যে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের আহ্বায়ক, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে দীর্ঘ সংগ্রাম করেছি, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আর এর প্রতিদান স্বরূপ আমাকে আজ অপমানিত হতে হয়েছে। জীবনে এর আগে আমি কখনো এত অপমানিত বোধ করিনি। গতকাল রাজধানীর ওসমানী মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে নিরাপত্তার অজুহাতে তাকে ঢুকতে না দেওয়ায় অত্যন্ত ক্ষোভের সাথে তিনি এই কথাগুলো বলেন। আরো অনেকে টুকটাক দেখছি তো যে অনুষ্ঠানের কোনো দাওয়াত পাননি, এলোমেলো অবস্থা, বিশৃঙ্খল, অনেকে ফিরে এসছেন। কর্নেল অলি এর ক্ষেত্রে এরকম অন্তত একবার কি দুবার ঘটনা ঘটেছে। আর সবাই তো প্রকাশ করে না। আজকে মান্না ভাই যেহেতু মুখ খুললেন, সেই সূত্র ধরে আমিও বললাম যে গণমাধ্যম কর্মী হিসাবে বাংলাদেশে যে কয়েকজন লড়াই সংগ্রাম করে গেছে লাগাতারভাবে একদম শেষ দিন পর্যন্ত, আমিও মনে হয় তার মধ্যে ছিলাম অল্প কিছু হলেও। কিন্তু যারা ক্ষমতায় আসলেন, যাদের নামও কখনো শুনি নাই, উচ্চ উচ্চ পদে, বড় বড় পদে আসলেন, কেউ দেশে থেকে সেই পদগুলোতে আসলেন, কেউ বিদেশে থেকে আসলেন, পদে আহরণ করলেন, কিন্তু তাদের দপ্তরে একদিনের জন্য এক কাপ চা খাওয়ার দাওয়াত পাইনি। কি বলবো, যার কারণে এখন অধিকাংশ সময় আমি দেখছি যে না, সম্ভবত আমার মতন মানুষদের প্রয়োজন ফুরায় গেছে। এই জন্য অধিকাংশ সময় আমার যে কাজ, এখানে আমার দেশে থেকে কাজ করার আর কোনো দরকার নেই। অধিকাংশ সময় আমি এখন বিদেশে যাচ্ছি। এই যে আমি প্রায় ১ মাস ঘুরে আসলাম, এখন আবার কয়েকদিন পর আবার যাব। কোনো দরকার নেই তো, এখানে আমার থাকা যা, বিদেশের মাটিতে পড়ে থাকো তাই। যাই হোক, মাহমুদুর রহমান মান্না কি বলছেন যে আমি ওসমানী মিলনায়তনের ৪টি গেটে গেছি, তারা আমাকে ঢুকতে দেয়নি। আমি বলেছি ভিতরে যাওয়ার কোনো রাস্তা নেই, তারা বলেছে না, ভিতরে যাওয়ার সব রাস্তা বন্ধ। আমি যখন শেষ গেটে গেছি তখনও ১১টা বাজতে ১৫ মিনিট বাকি, অর্থাৎ ১১টার সময় অনুষ্ঠান শুরু হবে, ১৫ মিনিট বাকি। যারা ৭ থেকে ৮ মাস আগে আমার সাথে দেখা করার জন্য হন্যে হয়ে ঘুরেছেন, তারা আজ এই আচরণ করলেন। কোন কোন উপদেষ্টা ৮-১০ দিন পর বিদেশ থেকে এসে শপথ নিয়েছেন। আমরা দেশে ছিলাম, রাজপথে আন্দোলনে ছিলাম। ডাকসুর সাবেক ভিপি বলেন, আমার এত বছরের রাজনৈতিক জীবনে এইরকম রাজনৈতিক অনুষ্ঠানের দাওয়াত, তিনি বলছেন, ডাকসুর সাবেক ভিপি বলেন, আমার এত বছরের রাজনৈতিক জীবনে এইরকম রাজনৈতিক অনুষ্ঠানের দাওয়াত পাইনি।
এবার তারা দাওয়াত দিয়েছেন, কার্ড পাঠিয়েছেন, আমি রাজি হয়েছি, আমি গেছি। 11টার সময় অনুষ্ঠান হবার কথা, আমি সেখানে 11টা বাজতে 20 মিনিট আগে পৌঁছেছি। আমি একজন অনভিজ্ঞ লোক, আমি জানি না কোন গেট দিয়ে প্রবেশ করতে হয়। আমি পরপর 4টা গেছি, যারা পাহারায় ছিলেন তারা বলেছেন এই গেটে নয় স্যার, অন্য গেটে দিয়ে যেতে হবে। এভাবে সব গেটে ঘুরে আমি গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে ঢুকতে গেছি। তখন তারা বলেছেন না, আপনি ভিতরে যেতে পারবেন না। আমি বললাম কেন? তারা নিরাপত্তার অজুহাত দেখিয়েছে। মান্না বলেন 50 বছর ধরে আমি রাজপথে আন্দোলন করেছি, এই ফ্যাসিবাদ তাড়ানোর আন্দোলনেও আমার সামান্য ভূমিকা হয়তো ছিল, অথচ অনেক উপদেষ্টা আছেন যারা বিদেশ থেকে এসে শপথ নিয়েছেন। ডক্টর ইউনূসের আগে কোনো নিরাপত্তার দরকার ছিল না, এখন তার নিরাপত্তার জন্য 15 মিনিট আগে সদর দরজা বন্ধ করে দিতে হয় কেন? তিনি বলেন এই দেশে আমাকে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, কার্ড পাঠানো হয়েছে, কার্ডে বলা হয়নি কয়টার সময় অনুষ্ঠানে আসতে হবে। কার্ডে বলা হয়েছে প্রধান অতিথি পৌঁছানোর আগে আসতে চেষ্টা করবেন। আমি তো তার 15 মিনিট আগে পৌঁছেছি, তারপরও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কার কাছে আমি এটা বলবো? আমি কাউকে ছোট করতে চাই না। এই উপদেষ্টা পরিষদে অনেকে আছেন যারা 7-8 মাস আগেও আমার সঙ্গে দেখা করার জন্য ঘুরেছেন, আর আজ তাদের এই আচরণ। অনেকে আমরা কৃষক পরিবারের সন্তান, সেখান থেকে এসে আমরা এই দেশকে গড়ার সংগ্রাম করছি। এই ধরনের মানুষের প্রতি আমাদের বিশ্বাস ছিল, অথচ তারই আজ আবার এরকম তারাই আজ এরকম আচরণ করছে। খুবই দুঃখজনক। মান্না ভাইয়ের আমার নিজের কথাটা প্রসঙ্গক্রমে বলে ফেললাম, কিন্তু মান্না ভাইয়ের জন্য সত্যি কষ্ট হচ্ছে। কারণ গত 2-4-5 বছর একদম টানা দেখছি তো এই মানুষটা কিভাবে আন্দোলন সংগ্রাম করেছে। এমন না তার দল বিশাল একটা দল, তার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের পুরোটা দিয়ে তিনি লড়াই সংগ্রাম করেছেন। যখনই টেলিফোন করেছি মান্না ভাই কিছু বলেন, তিনি তখনই রাজি হয়েছেন, কখনো না করেননি। এরকম নিবেদিত প্রাণ একটা মানুষ, তাকে নিরাপত্তার যারা থাকেন তারা কি চেনেন না, জানেন না কার সাথে কেমন আচরণ করতে হবে? এইটুক ভাষা হারাই ফেলছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।